আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব এইচএসসি এবং এসএসসি এর জন্য আরেকটি রাইট ফর্ম অফ দ্য ভার্ব। তো চলুন শুরু করা যাক। এই জায়গায় লেখা আছে ইয়ার। এই ওয়ার্ডটা আমি দেখেই এই টোটাল এই প্যারাটাকে মানে করব প্রেজেন্ট টেন্সে না ফার্স্ট টেন্সে না ফিউচার টেন্সে। আমি দেখব এই ওয়ার্ডটা ইয়ার এটা কি এখনও আছে না এটা চলে গেছে দুনিয়া থেকে। এই ইয়ার পৃথিবীতে কিন্তু এখনও বিদ্যমান আছে। যে জিনিস পৃথিবীতে এখনও বিদ্যমান আছে সেটা আমি মানে করব প্রেজেন্ট ফর্মে। সুতরাং এই যে টোটাল প্যারাটা যে প্যারাটা আছে এটা টোটালটা আমি কি প্রেজেন্ট টেন্সে মানে করব, পাস্ট ফর্মে আনবো না, ফিউচার ফর্মে আনবো না। তো চলুন শুরু করা যাক। ইয়ার যে জিনিস গণনা করা যায় না সেটা আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হলেই এই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মানে এক বছর। ইয়ার দেশ ব্যাকের মধ্যে আছে বি। বি মানে এম ইজ আর ওয়াজ ওয়ার, পাঁচটা। তাহলে যেহেতু এটা মানে করব প্রেজেন্ট ফর্মে, সুতরাং এখানে দুইটা বাদ দিব। ওয়াজ ওয়ার যেহেতু পাস্ট ফর্ম ওয়াজার এটা বাদ, আমি যেহেতু আগে বলেছি এটা প্রেজেন্ট ফর্মে মানে করব। তাহলে ইয়ার দেশ এম ইজ আর এই তিনটার ভিতরে একটা হবে। ইয়ার যেহেতু আনকাউন্টেবল নাউন, আর আনকাউন্টেবল নাউন হলেই এক বচন হবে। আর এক বচন ভার্বের সাথে এক বচন হইতে হলে অবশ্যই ভার্বের সাথে এস যুক্ত হয়। ভার্বের সাথে যেটা এস যুক্ত হবে সেটা হচ্ছিল আনকাউন্টেবল নাউন, না সেটা হলো ভার্বের এক বচন। তাহলে এম ইজ আর এটার ভিতরে লাস্টে কোনটাতে এস আছে? লাস্টে ইজ, ইজের সাথে লাস্টে আই এস, ইজ, সেজন্য এটার উত্তর হবে ইজ। এয়ার বাতাস ইজ হয় এন একটি ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ এলিমেন্ট উপাদান। কোথাকার উপাদান? অব দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের উপাদান। বাট ইট ইজ কনস্ট্যান্টলি এটা অনবরতভাবে বিং ড্যাশ, বিং এর পরে ভার্বের পাশ পার্টিসিপল হয়। এটা অনবরতভাবে বিং পোলোটেড, এটা অনবরতভাবে বিং পোলোটেড দূষিত হচ্ছে ইন মেনি ওয়েজ, অনেক উপায়ে। ইন মেনি ওয়েজ মানে কি? অনেক উপায়ে। উই মেক ফায়ার আমরা তৈরি করি আগুন। টু কুক ফুড রান্না করতে খাদ্য। অ্যান্ড এই যে আমি দেখবো অ্যান্ডের পরে শূন্যস্থান আছে, অ্যান্ডের আগে ভার্ব কেটা, এই যে টুর পরে যে ওয়ার্ডটা আছে এটাই ভার্ব। তাহলে টুর পরে ভার্বের বেস ফর্ম হয়, সুতরাং এই শূন্যস্থানে বেস ফর্ম হবে। অ্যান্ডের আগে যে ভার্বটা বসেছে যে ফর্মে, অ্যান্ডের পরেও সেই ফর্মে ভার্বটা বসবে। তাহলে উই মেক ফায়ার আমরা আগুন জ্বালাই, টু কুক রান্না করতে, ফুড খাদ্য, অ্যান্ড এবং এখানে শূন্যস্থানে যা আছে তাই হবে, কারণ অ্যান্ডের আগে যা আছে তাই ছিল ভার্বের সাথে, অ্যান্ডের পরেও যা আছে তাই হবে। অ্যান্ড ডু করি মেনি ওয়ার্কস অনেক কাজ। ফায়ার ফায়ার ইমেটস আগুন সৃষ্টি করে, স্মোক ধোঁয়া, হুইচ যা, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই যে হুইচ, এই হুইচটাকে এই স্মোক হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমি আগে বলেছি যে জিনিসটা গণনা করা যায় না সেটা হয় এক বচন। তাহলে এক বচন হইতে হলে ভার্বের সাথে এস যুক্ত হয়। এই যে এখানে হবে এস। কোয়ান্টিমেটস এটা দায়ী। ফায়ার ইমেজ সৃষ্টি করে স্মোক ধোঁয়া, হুইচ যা কোয়ান্টিমেটস দায়ী। এয়ার মানে কি? না, কোয়ান্টিমেটস মানে দূষিত করে, এয়ার মানে কি? বাতাসকে। ভেহিকেলস যানবাহন, পোলুট দূষিত করে এয়ার বাতাসকে। টু এ গ্রেট স্ট্যান্ড ব্যাপক পরিসরে, বাই মাধ্যমে। পি পজিশনের পরে যদি ভার্ব আসে সেখানে আইএনজি হয়। এখানে যেহেতু বাই কথা আছে সেজন্য এর পরে কী হবে? ভার্বের সাথে আইএনজি হবে, বার্নিং ফুয়েল। তাহলে ভেহিকেল যানবাহন, পোলুট দূষিতকারী এয়ার বাতাস, টু এ গ্রেট ব্যাপক পরিসরে এক্সটেন্ড মানে ব্যাপক পরিসরে, বাই বার্নিং পুড়িয়ে, কি পুড়িয়ে? ওয়েল মানে কি? কয়লা। এয়ার পলিউশন বায়ু দূষণ, অলসো আরও। এই যে এয়ার পলিউশন এটা এক বচন, এটা গণনা করা যায় না। এটা যেহেতু এক বচন সুতরাং এটাও এক বচন, আর এক বচন হতে হলে ভার্বের সাথে এস করতে হয়। যেখানেই ভার্বের সাথে এস দেখবো সেটাই এক বচন। এয়ার পলিউশন বায়ু দূষণ, অলসো আরও হ্যাপেন সৃষ্টি করে, ঘটায়, হয় যখন অয়েল
কয়লা অ্যান্ড এবং অয়েল জ্বালানি। জ্বালানি কি করে, এই যে যেহেতু এটা কি এটা 1 বছর, তাহলে এটাও কি হবে 1 বছর হবে। আর বার্নড যখন পোড়ানো হয়, এটা প্যাসিভ মনে করতে হবে, কয়েল অ্যান্ড অয়েল এই দুইটা যেহেতু এটাকে বলতে হবে আর বার্ন যখন পোড়ানো হয়। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কারখানা, শিল্প কারখানা, ক্যান বি, ক্যানের পরে ভার্বের যা আছে তাই হয়, কিন্তু ক্যানের পরে যদি বি আসে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ শিল্প কারখানা ক্যান বি হেল্ড, দায়ী ক্যান বি হেল্ড করা যেতে পারে, কি করা যেতে পারে, রেসপন্সিবল দায়ী করা যেতে পারে, কিসের জন্য, ফর দিস পলিউশন, এই দূষণের জন্য। ইট ইজ হাই টাইম, এই ইট ইজ হাই টাইম কথা থাকলে ভার্বের পাস্ট ফর্ম করতে হয়। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই ড্যাশ চেক, তাহলে ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম করতে হয়। ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, উই চেকড কি এয়ার পলিউশন বায়ু, আদারওয়াইজ অন্যথায় এই আদারওয়াইজ থাকলে কোনো প্রবলেম নিয়ে জন্য আলোচনা হয়, এই লাস্টে যে আদারওয়াইজ কথাটা থাকলে এটা ফিউচার ফর্মে মানে করতে হবে। আদারওয়াইজ অন্যথায় উই উইল সাফার, আমরা কষ্ট ভোগ করবো। এই লট অফ মানে কি প্রচুর পরিমাণে, আশা করি বুঝতে পেরেছি।